জলকর দিয়ে মৎস্য চাষী ও জমি মালিকদের সংঘর্ষ ধুন্ধুমার দেগঙ্গার দোগাছিয়া কালিয়ানি এলাকায়। ঘটনায় আহত 12 জন। জানা গিয়েছে, কালিয়ানি বিলে প্রায় 200 বিঘা জলকর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জমির ন্যায্য খাজনা না দিয়ে গায়ের জোরে জমি আটকে মাছ চাষ করার অভিযোগ এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে। হাড়ুয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলামের মদতেই বারবারন্ত এই অভিযোগে সরব হন জমির মালিকরা। তারা জানাচ্ছেন, ন্যায্য খাজনার দাবিতে একাধিকবার আন্দোলন গড়ে তুলেছিলেন। প্রশাসন মাছ চাষী ও জমি মালিকদের নিয়ে একাধিকবার বৈঠক করে মেলেনি সমাধান। শনিবার আবারও সেই নিয়েই সংঘর্ষ। বাঁশ লাঠি নিয়ে চড়াও হওয়ার অভিযোগ। আজকে আমার নিরীহ বাবা, বাচ্চা কাচ্চা এবং পাড়ার বিভিন্ন কাকুদের প্রতি অত্যাচার করেছে। মানে যাদের জমি আছে মূলত তাদের উপরে, বিশেষ করে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত আছে তাদের পরিবারের উপরে আজকের এই অ্যাটাক করেছে। যারা ওই ভেড়ি বা ইটভাটার আন্দোলনটা করছিলাম, আমাদের ঠিক বেছে বেছে তাদের উপরেই করে টার্গেট করে অতর্কিত হামলাটা করেছে। দীর্ঘদিন ধরে আমাদেরকে অতিষ্ঠ করে। এরা কি আপনাদের জমি নিয়ে কি করেছে? আমাদের জমি এমনি তো জোর করে দখল করে বসে আছে। 4 বছর নেওয়ার নাম করে 12 বছর আটকে রেখেছে। আমরা আমাদের খাজনাপত্র সেইভাবে দেয় না। তারপরে সেই করে আমরা অনেকের দ্বারস্থ হয়েছি। সেখানে আমরা এখনো পর্যন্ত কোনো সুরাহা পাইনি। এমএলএ বিষয়টা দেখছে, তবে আমরা এমএলএর কাছ থেকেও কোনো সুরাহা পাইনি। আন্দোলন করছি বলে ওদের প্রতি ওই ভেড়ি নিয়ে তাই আমাদের প্রতি আক্রমণ করেছে। কি চাইছেন আপনারা? হ্যাঁ, আমরা চাইছি যে আমাদের জমিটা ফিরে পাক, আমাদের জলকারটা ফিরে পাক, ওদের শাস্তি হোক। তবে ভিত্তিহীন অভিযোগ বলেই দাবি করেছে হাড়ুয়া বিধানসভার বিধায়ক রবিউল ইসলাম। বিষয়টি নিয়ে তদন্ত করে সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। সেটার জন্য আমরা বসেছি এবং ইতিমধ্যে আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। এটার একটা সিদ্ধান্ত আমরা খুব শীঘ্রই একটা হবে, এটা আমরা আশা রাখছি। কিন্তু এই ঘটনাটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত চলছে আমাদের নেতৃত্বের পক্ষ থেকে এবং আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমার নেতৃত্ব জানেন আমি তো বেশি দিন আসিনি। এই ঘটনাটা ওনারা যেটা বলছেন এটা দীর্ঘদিন ধরে ওনাদের দাবি আছে। আমি ওনাদের দাবিকে মান্যতা দিয়েছি এবং আমি এটা চেষ্টা করছি যে এটা কিভাবে মীমাংসা করা যায়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবাই যেন কৃষকরা তাদের ন্যায্য দাবিটা পায়, সেই পাওনাটা পায়, তার ব্যবস্থা আমরা যেভাবেই করব। সেই জন্য আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বৈঠক করেছি এবং বসেছি এবং আশা করছি খুব শীঘ্রই এটা মিটে যাবে। এ নিয়ে শাসক দলকে দুর্নীতির ইস্যুতে বিঁধেছে বিজেপি। ছাতার নিচে থাকলেই দুর্নীতিটাকে ভালোভাবে করা যাবে। সেই জন্য যারা এই মদত পাচ্ছে, এখানে শাসক দলের হাত মাথার উপরে রয়েছে। সেই জন্য আজকে এই জমি নিয়েও আজকে গন্ডগোলের সৃষ্টি করেছে। এবার এতে কি হচ্ছে যে সাধারণ মানুষরা অত্যাচারিত হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। বিধায়কের বিরুদ্ধে দেগঙ্গা থানার সামনেও স্লোগান তোলেন জমির মালিকরা। তবে কবে দীর্ঘদিন ধরে চলা বিবাদের সুরাহা হবে সেটাই এখন দেখার। পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।